হুজুর কেবলা বলা যাবে কি না? হুজুর কেবলা বর্তমানে আসলে সত্যিকার অর্থে বেশিরভাগই হুজুর কেবলার নামটি বেশিরভাগই পরিচিত হয় আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিলুল্লাহ আলী। হুজুর কেবলা বললে বেশিরভাগ ওনাদেরকে বোঝানো হয়। হ্যাঁ, বাংলাদেশের অন্যান্য পীর যারা আছে ওদেরকে হুজুর কেবলা অনেকে ভক্তি শ্রদ্ধা মোহাব্বতের জায়গা থেকে বলে। এখন হুজুর কেবলা বলা যাবে কিনা এটা নিয়ে একটা সংশয় এবং অনেকে টেনশনে আছেন, কারণ কেবলা বলতে তো আমরা বুঝি কাবা শরীফ, আবার হুজুর আবার এই কেবলা কিভাবে হয়? আসলে যদি আমরা সহজভাবে বুঝি, কেবলা শব্দের অর্থ হচ্ছে সম্মুখ, কেবলা শব্দের অর্থ হচ্ছে সামনে, এবং কবলা শব্দের অর্থ হচ্ছে ইন ফ্রন্ট, অর্থাৎ আপনার সামনে। একজন পীর মুর্শিদ সবসময় সামনে থাকবে। আপনার মুর্শিদ যখন আপনার সামনে আসবে তখন কি আপনি ওনাকে পিস দিবেন? আপনি ওনাকে পিস দিবেন না, কারণ এটা এক প্রকার বেয়াদবি হয়ে যায়। দুনিয়ার জমিনে মেয়র বলেন, এমপি বলেন, মন্ত্রী যিনারা আসবে ওনাদেরকে পিস দিলে আমাদের মামলা মোকদ্দমার পর্যন্ত ভয় থাকে। আমরা ওনাকে সামনে রাখতে চাই, এই জন্য আমাদের পীর মুর্শিদ যখন আমাদের সামনেই থাকে আমরা পিস দিই না, আমরা ওনাকে সামনে রেখে ওনার সোবত নিতে চাই। এই জন্য আমার পীরকে আমি সামনে বিশ্বাস করে বিদায় আমি মুর্শিদকে হুজুর কেবলা বা পীর সাহেব কেবলা আমি বসে থাকি। তবে হ্যাঁ, অন্যায়টা এবং অপরাধটা এবং পাপ অত্যাচার জুলুমটা হচ্ছে সেই জায়গার মধ্যে একজন পীর সাহেবকে সামনে নিয়ে যখন মাথা জমিনের ভিতরে লাগিয়ে আমরা সিজদা করব, সেইটা কখনো পীর সাহেবের জন্য হুজুর কেবলার জন্য হতে পারে না। সিজদার একমাত্র মালিক কে? না না, শাহাদাত আঙ্গুল উঠাতে হবে কে? তো সেইটা হবে একমাত্র আল্লাহর। এই জন্য হুজুর কেবলা মানে সম্মানার্থে শব্দ ব্যবহার করা। অনেকে বলবেন হুজুর কেবলা তো পৃথিবীতে একটি। আমি বলবো না, তুমি তাহলে মূর্খতার পরিচয় দিয়েছ। পৃথিবীতে সর্বনিম্ন মোট 6টা কেবলা আছে। বলো হুজুর সারা জীবন শুনলাম কেবলা একটি, সেটা হচ্ছে কাবা। না, তুমি হয়তোবা বুঝতে কষ্ট হয়েছে, তাহলে তুমি শোনো। নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন পৃথিবীর জমিনে সর্বনিম্ন 6টি কেবলা আছে। 1 নম্বরে নামাজের কেবলা হচ্ছে কাবা শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের কেবলা কাবা শরীফ। 2 নম্বর দোয়ার কেবলা। দোয়ার কেবলা মতানক্যের ভিত্তিতে 2টা কেবলা। দোয়ার একটা কেবলা হচ্ছে আসমান, আরেকটা কেবলা হচ্ছে যার জন্য আপনি ইসালে সওয়াব করতে গিয়েছেন, যার জন্য আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন, ওই ব্যক্তি হচ্ছে আপনার কেবলা। অনেকে ভুল করে বিভিন্ন জায়গায় মাসালা না বুঝে যে কবরবাসীর সামনে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, সূরা তাকাসুর পড়ার পরে এবার যখন দোয়া করবে এবার মৃত ব্যক্তিকে পিস দিয়ে এবার কেবলার দিকে ফিরে যায়। তাহলে আপনি 2টা গাদ্দারি করলেন। 1 নম্বর গাদ্দারি, যখন আপনি কবরবাসীর দিকে ফিরাচ্ছিলেন তখন আপনার পিঠ কেবলার দিকে ছিল, তখন আপনি একটা বেয়াদবি করেছেন। আবার যখন আপনি কেবলার দিকে ফিরলেন, যার জন্য আপনি দোয়া করতে আসলেন তাকে পিঠ দিয়েছেন। 2টা বেয়াদবি। কিন্তু আপনি মনে রাখতে হবে দোয়ার কেবলা এক হচ্ছে আসমান, আর 2 হচ্ছে যার জন্য ইসালা সওয়াব করছেন তাকে সামনে নিয়ে দোয়া করা। এটা হচ্ছে দোয়ার কেবলা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।